নমস্কার, আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। বিভিন্ন পোস্টে শূন্য পদ রয়েছে এবং শূন্য পদের সংখ্যা ৯৯টিরও বেশি। সম্পূর্ণ সরকারি চাকরি এবং রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গেও আমি ভিডিওটিরই শেষের দিকে অ্যাসিস্ট করে দেব। তো প্রথমেতে দেখা যাক ভ্যাকেন্সি কোন কোন পোস্টেতে রয়েছে এবং কতগুলি করে রয়েছে। দেখুন, আপার ডিভিশন ক্লার্ক টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টি, আর ক্যাটাগরি ওয়াইজ কতগুলি করে শূন্য পদ রয়েছে সেটি আপনারা তার পাশেই ব্র্যাকেটটির মধ্যে দেখতে পাচ্ছেন। পরের পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, এটির ক্ষেত্রে টোটাল 39টি শূন্য পদ রয়েছে। 3 নম্বরতে রয়েছে সিল বেইলিফ, এটির ক্ষেত্রে 3টি শূন্য পদ। এছাড়াও রয়েছে প্রসেসর সার্ভার, যে পোস্টটির জন্য টোটাল 9টি শূন্য পদ। এবং 5 নম্বরেতে রয়েছে গ্রুপ ডি, পিয়ন, নাইট গার্ড, ফারাস, এগুলির জন্য টোটাল 39টি শূন্য পদ। তো সবকটি মিলিয়ে 99টি শূন্য পদে নিয়োগের জন্য এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি। বয়সসীমা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসবো, কিন্তু তার আগে একবার পে লেভেলটি চেক করুন। আপার ডিভিশন ক্লার্ক এর ক্ষেত্রে পে লেভেল 9 28,900 থেকে 74,500। লোয়ার ডিভিশন ক্লার্ক এটির ক্ষেত্রে পে লেভেল 6 22,700 থেকে 58,500। সিল বাইলিফের ক্ষেত্রে পে লেভেল 6 22,700 থেকে 58,500। প্রসেস সার্ভার এটির ক্ষেত্রে পে লেভেল 5 21,000 থেকে 54,000 টাকা। এবং গ্রুপ ডি এটির ক্ষেত্রে পে লেভেল 1 17,000 থেকে 43,600 টাকা। সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা প্রথমেতে এলিজিবিলিটি এজ ক্রাইটেরিয়া চেক করার পরে চলে যাব অনলাইনে কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে। তো প্রথমেই এলিজিবিলিটি এজ 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী আপনি বয়সসীমা ছাড় পাবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, প্রথমেই আপার ডিভিশন ক্লার্কের কথা জানানো হয়েছে। এটির জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং সাথে সাথে কম্পিউটার ব্যবহারের প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং সেটির জন্য একটি সার্টিফিকেটও লাগবে। এবং সাথে সাথে এটিও উল্লেখ করেছে যে স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ টাইপিং জানা থাকতে হবে। কোনো পার্টিকুলার স্পিডের কথা এখানে উল্লেখ করেনি। অর্থাৎ দেখা গেল যে আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য যদি আপনি আবেদন করতে চান, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, কম্পিউটারের সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটারতে টাইপিং জানা চাই। নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বাইলিফ, এটির ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে মিনিমাম, এবং সাথে সাথে কম্পিউটার সার্টিফিকেটটিও। এবং এখানেতেও কিছু টাইপিং স্পিডের কথা উল্লেখ করেছে, যে স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন। নেক্সট প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি, এই পোস্টগুলির ক্ষেত্রে মিনিমাম 8ম শ্রেণী পাস যোগ্যতা লাগবে। ব্যাস, এই তো গেল এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা। আপনি যদি এই সমস্ত কোয়ালিফিকেশনগুলি মিট করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। কিভাবে আবেদন করবেন সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তারও আগে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মোড অফ এক্সামিনেশন। তো প্রথমেতেই আপার ডিভিশন ক্লার্ক প্রসঙ্গে আসা যাক। 3টি ফেজে সিলেকশনটি হবে, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। ফেজ 1-এতে 100 নম্বরের একটি রিটিন টেস্ট রয়েছে, 50টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে এবং কোন কোন বিষয়ের উপরে থাকবে দেখুন, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এই সমস্তর উপরেতে 50টি কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর এবং এক একটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে মাইনাস হবে। টোটাল 1 ঘন্টার পরীক্ষাটি হবে। ফেজ 1 এক্সামেতে যদি আপনি পাশ করেন তাহলে ফেজ 2 এবং পার্সোনালিটি টেস্টের জন্য আপনি শর্টলিস্টেড হবেন এবং রেশিওটি থাকবে 1:5। নেক্সট ফেজ 2 এক্সাম, এখানেতে 100 নম্বরেরই পরীক্ষা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিলের উপরেতে। 2 ঘন্টা টোটাল সময় পাবেন। ক্যান্ডিডেটদেরকে ইংরেজিতে উত্তর লিখতে হবে এবং কি ধরনের প্রশ্ন হতে পারে বা কি সম্পর্কে লিখতে হতে পারে সে সম্পর্কে দেখুন, এখানে উল্লেখ করেছে ড্রাফট নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, প্রেসি রাইটিং এটসেট্রা। এবং লিখতে হবে আপনাদেরকে কম্পিউটারের উপরেতেই, মানে কোনো পেন অ্যান্ড পেপার না। নেক্সট ফেজ পার্সোনালিটি টেস্ট, এখানেতে রয়েছে 40 নাম্বার। ফেজ 2 এক্সামের পরে যে শর্ট লিস্টিংটি হবে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তবেই আপনি পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবেন। এবং তারপরে দেখুন আরও 2টি গুরুত্বপূর্ণ তথ্য এখানে প্রোভাইড করেছে, যে ফাইনাল প্যানেল প্রিপেয়ার করা হবে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 টেস্টের উপরে ভিত্তি করে, আর এক্সামগুলি হবে গ্র্যাজুয়েশন লেভেল। তো এই তো গেল আপার ডিভিশন ক্লার্ক নিয়োগের প্রসঙ্গে। আসুন দেখে নেওয়া যাক লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড
সিল বাইলিফ এর ক্ষেত্রে কি ধরনের সিলেকশন মোডটি রাখা হয়েছে। এক্ষেত্রেও 100 নম্বরের এমসিকিউ এক্সাম রয়েছে, 60 মিনিট সময় পাচ্ছেন এবং তারপরেই রয়েছে পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ দুটি ফেজের মাধ্যমে এই এলডিসি এবং সিল বাইলিফ এর ক্ষেত্রে নির্বাচনটি হবে। নেক্সট, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এটির ক্ষেত্রে রিটিন এক্সাম রয়েছে 100 নম্বরে। সেই একই প্যাটার্নে 50টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটি 2 নম্বর করে। সিলেবাস প্রসঙ্গে এখানে দেখুন উল্লেখ করেছে সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জেনারেল নলেজ। তবে নেগেটিভ মার্কিং আছে, এক একটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে মাইনাস হবে। আর এটির জন্য 60 মিনিট আপনি সময় পাবেন এবং এটির ক্ষেত্রেও তারপরেই রয়েছে পার্সোনালিটি টেস্ট। আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখুন শেয়ার করা আছে, এগুলি আপনারা নিজে থেকে একবার পিডিএফটিকে ডাউনলোড করে চেক করুন এবং তারপরেই আবেদন করুন। আসুন আমরা চলে যাই সরাসরি অনলাইনেতে কিভাবে আবেদন করবেন সেই প্রসঙ্গে। তবে তার আগে জানিয়ে রাখি, একটি অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপার ডিভিশন ক্লার্কের জন্য 500 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 300 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 200 টাকা। নেক্সট, সিল বাইএলএফ এর ক্ষেত্রে সেই আগের মতোই অর্থাৎ এলডিসি টাইপেরই। এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই দুটি পোস্টের রেসপেক্টে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 200 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 150 টাকা করে। এগুলি আপনাদেরকে অনলাইন মোডেতেই পে করতে হবে। তো সমস্ত ডিটেলস আপনি এই অফিসিয়াল পিডিএফটির মধ্যেই দেখতে পাবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই নোটিফিকেশনটি কোথা থেকে বের হয়েছে। তো অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং কবে প্রকাশ পেয়েছে তার পাশাপাশি দেওয়া রয়েছে। আবেদন আপনারা অনলাইনে করতে পারবেন 24/5/2024 থেকে শুরু করে 24/6/2024 পর্যন্ত, অর্থাৎ জুনের 24 তারিখ পর্যন্ত আবেদনের জন্য সময় পাচ্ছেন। তো আসুন, যদি ইন্টারেস্ট থাকে চলে যাই অনলাইন আবেদন পদ্ধতিতে। তো অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, সেটি হচ্ছে bankura.dcourts.gov.in। তো অনস্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন রয়েছি। তো এই সাইটটিতে আসার পরে উপরের দিকে যে মেনু বারগুলি রয়েছে এর মধ্যে নোটিশ সেকশনটিতে ক্লিক করুন এবং এর মধ্যে রিক্রুটমেন্টস বলে যে সাব মেনুটি রয়েছে এটিতে ক্লিক করুন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেটির মধ্যে এই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাবেন। প্রথমের লিঙ্কটিতে ক্লিক করলেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, যেটি নিয়েই এতক্ষণ ধরে কথা হচ্ছিল। আর অনলাইনেতে আবেদন করার জন্য আপনাকে সেকেন্ড লিঙ্কটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট ইন বাঁকুড়া কোর্ট 2024। তো এটিতে যদি এখন ক্লিক করা হয় আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এটি একটি পিডিএফ ফাইল, যার মধ্যে আপনি লিঙ্কটি পাবেন অনলাইনে আবেদন করার। সেটি হচ্ছে onlineapplication.in.net/বাঁকুড়া। তো এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে দেবে এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অনলাইনে আবেদন করার জন্য এই ডেডিকেটেড পেজটিতে। এখান থেকে নিউ অ্যাপ্লিকেন্টসদের জন্য রাইট হ্যান্ড সাইডেতে অ্যাপ্লাই হেয়ারের বাটনটি দেখতে পাবেন। তো অ্যাপ্লাই হেয়ারেতে ক্লিক করলে আপনার সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি পেজ ওপেন হবে, যেটির মধ্যে একটি চেকবক্স রয়েছে আই এগ্রি বলে। এটিতে ক্লিক করে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটিতে ক্লিক করুন। তাহলেই আপনার সামনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো খুবই সিম্পল ফর্ম আছে, আপনারা সকলেই আশা করি ফিল আপ করতে পারবেন। আর যদি আপনাদের চাহিদা থাকে এই ফর্ম ফিল আপটি বিষয়েও একটি ভিডিও করতে, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আমি একটি ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে ফর্ম ফিল আপ সহ অনলাইন ফিজ পেমেন্ট পর্যন্ত কমপ্লিট প্রসেসটির একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে চ্যানেলেতে প্রোভাইড করে দেব।